একদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক, অন্যদিকে যুক্তরাষ্ট্র আর তার পশ্চিমা মিত্ররা বলে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি পারমাণবিক বোমা তৈরি করতে চায়। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি দাবিতে অনেক বছর ধরেই উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক। কিন্তু ইরান যতই আস্ফালন করুক না কেন, দেশটির গলা চেপে ধরে আছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। ইরানকে ঘিরে রাখা এসব সামরিক ঘাঁটির মধ্যে কাতারে অবস্থিত আল উদেয়ুদ বিমান ঘাঁটিটি সবচেয়ে বড়। 1996 সালে প্রতিষ্ঠিত ওই ঘাঁটি ছাড়াও সেখানে একটি সেনা ঘাঁটি আছে, সেখানে প্রচুর মার্কিন সেনা রয়েছে। কাতারের প্রতিবেশী বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটি আর একটি নৌঘাঁটি আছে। কুয়েতে আছে একটি বিমান ঘাঁটি ও দুটি সেনা ঘাঁটি। আলোচিত হরমুজ প্রণালীর সুরক্ষার নামে সংযুক্ত আরব আমিরাতেও বিমান ও নৌঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবেও যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটি, 2টি নৌঘাঁটি আর একটি সেনা ঘাঁটি আছে। ওমানে 4টি বিমান ঘাঁটি আর একটি নৌঘাঁটি আছে। ইরাকের ঘাঁটিতে এখন প্রায় 2500 মার্কিন সেনা আছে। এছাড়া সিরিয়া, জর্ডান, মিশর এবং জিবুতিতেও মার্কিন সামরিক ঘাঁটি আছে। ট্রাম্প ইতোপূর্বে একাধিকবার হুমকি দিয়েছেন, আলোচনায় সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, মুখে আলোচনার কথা বললেও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন ট্রাম্প। অপরদিকে ইরানও ক্রমাগত সতর্ক করে আসছে যে তারা ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। তবে ইরানের এমন সতর্কবার্তা থোড়াই কেয়ার করছেন ট্রাম্প, কেননা ইরানের ঘাড়ের নিঃশ্বাস ফেলতে থাকা এসব সামরিক ঘাঁটি কাজে লাগিয়ে তেহরানকে কাবু করতে সক্ষম যুক্তরাষ্ট্র। MR আকাশ, আজকাল।